রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকের ভিডিওটা আজকেই দিচ্ছি, মানে কিছুটা শ্যুট করেছি আর বাকিটা আমি আগের দিনেরও কিছুটা অ্যাড করে দেবো। তার কারণ যেহেতু ফোনের সমস্যার জন্য তোমাদেরকে তো বলেছি যে ভিডিও করতে পারিনি, তো ভাবলাম যে তাহলে আজকে সকাল থেকে কিছুটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে হলো বৃহস্পতিবার আর আজকে টিফিনের জন্য ওদেরকে আমি বানিয়ে দিচ্ছি, মানে রুটি আলু ভাজাটাকে, মানে রুটি পনির ভাজা, মানে পনির ভাজা একটু করেছি, আলু ভাজাও করেছি। কারণ গোপাল যেহেতু আলু ভাজা পছন্দ করে না, তো সেই জন্যই মানে ওটা আলাদা করে না দিয়ে রুটির ভেতরে দিয়ে আর কি রোল করে দিলাম। একটু অল্প করে সস দিয়ে দিয়েছি। তো আর গোপালেরটার মধ্যেও পনির দিয়ে রোল করেছি, মিষ্টু মানে ওদের দুজনা সেম সেমই দিলাম। আর যদি ওরা আলু ভাজাটা, মানে গোপাল যদি আলু ভাজা খেত তাহলে পনিরটা আর আমি ভাজতাম না, শুধু আলু ভাজা দিয়েই রোল করে দিতাম। আর কোনো রকম শসা গাজর এ সমস্ত কিছু নেই যে দেবো এর সাথে। তো ওই জন্যই মানে মোট কথা রুটি আলু ভাজাটাকে রোলের মতো শেপে এরকমভাবে রেডি করে দিলাম ওদের টিফিনের জন্য। আর একটু ফলের মধ্যে একটু আম দিয়ে দিয়েছি, এই আমটা ভীষণ মিষ্টি। তো আমি আর ওদেরকে বলিনি, আমের নাম শুনলেই বলে কি আম দেবা না, স্কুলে দিয়ে দিলে ওখানে গিয়ে খেয়ে নেবে, যেহেতু সামনে ম্যাম থাকে। তো সেই জন্যই আমি আর বলিনি, চুপচাপ টিফিনটা ঢুকিয়ে দিয়েছি ব্যাগের মধ্যে। আর এই যে ওরা রেডি হয়ে গেছে, তো এই যে এখন ওরা এত রওনা দেবে। আর আজকে ওদেরকে টোটো করেই দিয়ে আসলো, মেঘলা করে গেছে, বৃষ্টির ওয়েদার, তো ওর জন্য আর বাইক বার করেনি। আর এমনি তো আজকে যেহেতু ও বেরিয়ে যাবে, কালকে আবার ছুটি আছে রথের দিন, আজকে রথের আগের দিন। তো ওই যে টোটো করে এখন ওরা বেরিয়ে গেল। আর মিষ্টুকে সবসময় আমি একটু এক্সট্রা করে দিই টিফিন, তার কারণ যেহেতু টিফিনটা শেয়ার করে তার জন্য। ওর একটা বান্ধবী, মানে একটা ফ্রেন্ড আছে, তো ও ঠিক ওর মতোই, মানে ওর ফ্রেন্ডটা ঠিক ওর মতোই। আর ছোট ছোট করে আজকে রুটিগুলো করে দিয়েছিলাম, খুব সুন্দর বেবি রুটিগুলো হয় না, তো সেই রকম রুটিগুলো করে রোল করে দিয়েছি। তো আর এখানে যে এবারে আমি রান্না করে নিচ্ছি, সকালের কাজকর্ম সব হয়ে গেছে, সেগুলো আজকে আর আমি শেয়ার করিনি। আসলে আজকে ওই যেহেতু আমার বাবার বাৎসরিক বলতে আমার বাবা গত হয়েছেন, তো আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন আমার বাবা আর কি মানে ইহলোক ছেড়ে পরলোকে চলে গেছিলেন। তো সেই তারা হিসাব করো কত বছর হতে পারে, তো বছরটা ঠিক হিসেব করে বলতে পারলাম না, শুধু এইটুকুনি বললাম ক্লাস 6-এ যখন পড়ি তখন আমার বাবা আর কি মারা যান। তো সেই তারপর থেকে প্রতি বছর ঠাকুরের ভোগটা মা আর কি বাবাকে দিয়ে এসেছেন। যখন ঠাকুমা বেঁচে ছিল, ঠাকুমা প্রথম দিত, তারপরের থেকে মানে ঠাকুমার পর থেকে আর কি মা দিয়ে আসে। মানে প্রতি বছর ঠাকুরের আমাদের নিতাই গৌরের ভোগটা হয়ে যাওয়ার পরে সেটা বাবার ফটোর সামনে দিয়ে বাবাকে একটু মালা পরিয়ে ধূপ দ্বীপ দেখানো, যেরকমটা আর কি অনেকের ঘরেই করে, দেখবে যারা আর কি পূর্বপুরুষদের জন্য। যেমন দাদুরটা করা হয়, ঠাকুমারটা করা হয়, বাবারটাও করা হয়। তো এখানে ডাল সেদ্ধ হচ্ছে, পটল পোস্ত বানাচ্ছি, পটলটা ভাজছি। এখানে যে এটা হচ্ছে আমরা চাটনি করবো, ভাজাগুলো সব হয়ে গেছে, কথা বলতে বলতে তোমাদের দেখিয়ে দিলাম। আর এই যে এখানে এবারে পোস্ত বাটাটা দিয়ে দিলাম পটল ভাজার মধ্যে, পটলগুলোকে বেশ ভালো করে ভেজে নিয়েছি। আর পোস্তটা কিন্তু একটু বেশি করেই দিয়েছি, একটুখানি মগজও দিয়েছি, তবে হ্যাঁ পোস্তর পরিমাণটাই বেশি। তারপরে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আজকে গ্রেভিটা দারুণ হয়েছিল। তো এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, লাস্টে একটু চিনি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো এই যে পোস্ত কিন্তু রেডি হয়ে গেছে, তো পটল পোস্ত হয়ে গেছে। আর রান্নাটা না খুব তাড়াতাড়ি করে ফেলতে পেরেছিলাম, তো ভেবেছিলাম হয়তো একটু দেরি হয়ে যাবে, দেখলাম যে না অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। এই যে ডালটাও ফোড়ন দিয়ে নিয়েছি, গাঢ় করে মুগ ডাল করেছি, পনিরের তরকারিও রেডি, তোমাদের জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি। তো এক ঝলক একটু দেখাচ্ছি, দেখো চন্দন ঘষছি, এখন মা লক্ষ্মীর পুজো দিয়ে নিচ্ছি। ফুল এত মানে এত ফুল হয়ে গেছে, এই প্লেটে আর ধরছিল না, নিচের দিকে সব আছে, জবা ফুল আছে, তারপরে পান, সুপারি, এই যে সুপারি হরিতকি, 1 টাকার কয়েন, আর এই যে কলা, সব কিছু আছে, সব কিছু রেডি করে নিয়েছি। পুজোটা আগে দিয়ে নিই, হ্যাঁ পুজো দিয়ে নিই তারপরে দেখাচ্ছি। আজকে আসলে খুব তাড়াহুড়ো করে রান্না করেছি, সকাল সকাল তাড়াতাড়ি করে, যেহেতু আজকে আমার বাবাকে ভোগ দেওয়া হবে, তো ঠাকুরের ভোগটা বাবার সামনে দেওয়া হবে, তো সেজন্য সেগুলো করেছি, করে তারপরে এখন পুজো দিচ্ছি। তো বুঝতেই পারছো এখানে যে ভোগটা রয়েছে, ভোগ দেবো। তো চলো আমি পুজোটা দিয়ে নিয়ে তারপরে লাস্টে তোমাদের দেখাচ্ছি। এই যে মাকে বসিয়ে দিয়েছি একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে, আর এখন ঘরটা বসিয়ে পুজো দেবো। তো দেখো আজকে সিংহাসন একদম ফুলে ভরে গেছে, আর ওপরে ঠাকুরকে তো মা ফুল দিয়েছেই, মানে আর এই জবা ফুল তো আমাদের নিতাই গৌর কৃষ্ণের পুজোয় লাগে না, তো সেই জন্য জবা ফুলটা নিচেই সব থাকে আর কি, যা মানে আনে। তো আজকে জবা ফুল অনেক ছিল,
সুন্দর করে সাজিয়ে দেখো পুজো দিলাম। আর অনেক সাদা ফুল ছিল, এগুলোকে কি ফুল যেন বলে, মনে হয় দোপাটি ফুল। আজকে ঠাকুরকে পান্তুয়া ভোগ দিলাম। কি অবস্থা, চুলগুলোর এবার চুলগুলোর এই অবস্থা কেন? রথ নিয়ে এখনই ব্যস্ত করেছে। রথ আমি ঠিক করে দেবো, এখন চল আগে স্নান টান কর। আমি ঠিক করে দেবো। কোথায়? তো ঠাকুরের পুজো তো হয়ে গেছে, ভোগও হয়ে গেছে। পুজো তো অনেক সকালে হয়ে গেছিলো, ভোগ হয়ে গেছে। এখন ঠাকুরকে একটু বিশ্রামে আর কি ঢাকা দিয়ে দেওয়া হয় পর্দা। তখন মা ওই যখন ঠাকুরকে বিশ্রাম দুপুরবেলার জন্য পর্দা ঢাকা দেওয়া হয়, ঠাকুরের চরণ থেকে ফুল, গলার থেকে মালা, যা কিছু সব কিছুই কিন্তু মা সরিয়ে রাখে। তো ওই জন্যই দেখলে যে ঠাকুরের চরণে সিংহাসনে কোনো ফুল নেই, মা এই জাস্ট কেবল সব সরিয়ে নিয়েছে। আর এই যে আমার বাবাকে ভোগ দেওয়া হয়েছে থালার মধ্যে করে, আর ভোগের থালার থেকে কিন্তু আলাদা থালায় করে দেওয়া হয়েছে। ভোগের থালাটা কাঁসার থালা ছিল। তো এই যে আমার বাবার ফটোটা খুব মানে পুরনো, আর বাবার এটা উইদাউট টি শার্টে ফটো, মানে জাস্ট ওই বাড়িতে যেমন আগেকার দিনে ক্যামেরায় মানে হঠাৎ করে ছবি তোলা হতো না, তো সেই রকম একটা ছবি। আসলে বাবার সিঙ্গেল কোনো সেরকম ছবি ছিলই না। তো ভোগে দিয়েছি আজকে, মানে রান্না কি করলাম আর কি ভোগের জন্য। অন্ন, মুগ ডাল গাঢ় করে পনিরের তরকারি, তারপরে আমড়া চাটনি, 5 রকম না 3 রকমের ভাজা করেছি, পটল পোস্ত করেছি, আর সাথে 2 রকমের মিষ্টি দেওয়া হয়েছে, রসগোল্লা আর পান্তুয়া। তো এইটুকুনি আয়োজন করতে পারলাম। ভাজার মধ্যে কুমড়ো ভাজা, উচ্ছে ভাজা আর আলু ভাজা করেছিলাম। তো অনেক ছোট বয়সে আমরা 3 বোন বাবাকে হারিয়েছি। কি ঘটনা কি হয়েছিল বাবার একদিন তোমাদের ব্লগে অবশ্যই বলবো। আর এই যে গন্ধরাজ লেবু, মানে এটা তো আমার হাজবেন্ডকে এখন খেতে দিয়েছি, সেই থালাটাই তোমাদের দেখালাম। তো ভোগের থালাটা তো বলে দিলাম। আর ও তো পনির খাবে না, সেজন্য ওকে পনির তরকারি দিলাম না, তাও রেখেছি, এই যে সামনে রেখেছি, যদি খায় তো দেবো, কিন্তু ও খায়নি। তো যাই হোক, এখন ওকে আগে দিয়ে দিলাম। আর এবারে তোমরা আগের দিনের ব্লগের কিছুটা দেখো, যেটা আমি অন্য ফোনে শ্যুট করেছিলাম। আমার বাসন মাজা হয়ে গেছে। আর ফোনের ক্যামেরাটা আলাদা, তার কারণ হচ্ছে এটা বাড়িতে যে ফোনটা থাকে সেই ফোনের ক্যামেরা, মানে গোপাল যে ফোনটা দেখে, বিশেষ করে গোপাল আর মিষ্টু, তো সেই ফোনটাই শ্যুট করছি। তো সেই জন্য ফোনের ক্যামেরাটা অতটা ভালো হবে না, কারণ এটা হচ্ছে আলাদা ফোন। তো এই যে এটা হচ্ছে আমি ওই তেলটা বানিয়ে রেখেছি কারি পাতা দিয়ে, মেথি দিয়ে, কালো জিরে দিয়ে। তো নারকোল তেলটাকে মানে একদম লো ফ্লেমে, মানে সব কিছু দিয়ে, মানে বেশি করে কারি পাতা দিয়েছি, 2 চামচ মতো মেথি দিয়েছি, 1 চামচ মতো কালো জিরে দিয়েছি, দিয়ে বেশি করে নারকোল তেলটা মোটামুটি হবে ওই 200 গ্রাম মতো, এরকমটাই হবে। তো তার থেকে বেশি কম হতে পারে জানি না। এই যে দেখাচ্ছি তোমাদেরকে, এই যে দেখতে পাচ্ছ, এই যে কন্টেনারটা, এটা হচ্ছে অর্ধেকটা মতো তেল ছিল, মানে এতটা মতো ছিল, এই এতটা মতো তেল ছিল, এই এতটা। এটা কত গ্রাম তাহলেই মানে প্রমাণ হয়ে যাবে। 250 গ্রাম মতো ধরো তেল ছিল, ঠিক আছে। তো এটা ধুয়ে রেখেছি, এটার মধ্যে না সার্ফ রাখবো, সার্ফের কৌটো বানাবো। আর এইগুলো আমি খুলতে পারিনি, অনেক চেষ্টা করলাম, খুব শক্ত। তো দেখলাম থাক, এমনি ধুয়ে রেখেছি আমি ওই লিকুইড দিয়ে, তো ওটার মধ্যে সার্ফ রাখবো। আর এই যে তেলটা বানিয়ে রেখেছি, এখন ঠান্ডা অনেকটাই হয়েছে, আর একটু ঠান্ডা হয়ে যাক, তারপরে বোতলে ঢেলে রাখবো। তো একদম লো ফ্লেমে রেখে দিতে হবে, তো 10 মিনিট মতো। তো আস্তে আস্তে জালটা হয়েছিল, তারপরে অফ করে রেখেছি। এখন তো অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, যেমন ধরতে পারছি কড়াইটা, বুঝতেই পারছো। তো আরও একদম কুল হয়ে যাক, তারপরে এটাকে বোতলে ঢেলে রাখবো। ছেঁকে ঢালতে হবে, চাইলে কিছু এরকম হার্বস রেখে দেওয়া যেতে পারে, আর না হলে এমনি। আর এই যে সব কাজ কমপ্লিট, এখন শুধু ঘর মোছা বাকি, মানে কাজের দিকেই মন দিয়েছি। ফোন তো আর এখন নেই, কালকে থেকে ফোন আমার হাতে, ফোন আর নেই আমার ফোন। তো ওই জন্য বেশ ভালোই লাগছে, ফোন ছাড়া ভালোই আছি। তো এই যে গ্যাস মুছেছি, কাউন্টারটা মুছেছি, পরিষ্কার করেছি, বাসন মাজলাম, আর এখন এই যে ঘর মুছবো, ঝাড়টা দিয়ে নিয়েছি একদম, দেখো ধুলোবালি সব পরিষ্কার একদম। আর এই যে আরও কিছু কাজ করেছি তোমাদের দেখায়, আর এই ভিডিওগুলো আমি আমার ফোনে নিয়ে নেব, ততক্ষণ তো শ্যুট করি, ভালো লাগছে না তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারছি না। এই চাদরটা ভিজিয়ে দিয়েছি আজকে, ওই ঘরটা ভেজাইনি, ওই ঘরটা পরের দিন আমার বেডরুমে চাদরটার সাথে ওইটা ভেজাবো আলাদা করে। তো আজকে এই চাদরটা না ভেজালে নয়, তো এটা ভিজিয়ে দিয়েছি, কারণ কালকে মা দেখে উল্টে পেতে দিয়েছিল, তো উল্টো চাদর পাততে নেই, সেজন্য আজকে তুলে আমি ইমিডিয়েটলি কাচতে ভিজিয়ে দিলাম। আসলে চাদরটা না ময়লার থেকেও বেশি ফেড হয়ে গেছিলো, ওর জন্য একটুতেই যেন কেমন একটা ময়লা ময়লা লাগছিলো, তো সেই জন্য তুলে দিলাম। আর ঘর ঝাড় দিয়ে নিয়েছি, ঘর ঝাড় দেওয়া কমপ্লিট। গোছাবো, ঘরটা গোছাবো, দেখি যতটা পারছি আমার ফোনে শ্যুট করছি। আর এই হয়ে গেছে, এখন শুধু রান্নাটা করব আর ঘর মুছবো। তো চলে আসলাম বেডরুমে, ধর লাইটটা জ্বালি, কারণ এই ফোনের ব্রাইটনেসটা অতটা ভালো না। তো ওই জন্যই তো আমার স্যামসাংয়ের ফোন ইউজ করে করে এমন হয়ে গেছে, অন্য কোনো ফোনের ক্যামেরা ভালোই লাগে না। তো
যাই হোক, ফোন একটা নতুন নিচ্ছি আমি, ইচ্ছা আছে কদিনের মধ্যেই নেব। ওই ফোনটা রেখে নেব, আমি চাই না ওই ফোনটা মানে দিয়ে দিতে। আমার যে ফোনটা আছে ওটা থাকবে, প্লাস একটা নতুন ফোন নেব আমি। তো যাই হোক, এখানে দেখো বিছানাটা এবার গোছাবো। আর এই যে বিছানাটার এই অবস্থা, বাসি বিছানা পড়ে আছে। তবে হ্যাঁ, বেডশিটটা আজকে তুলবো না, এটা পরের দিন তুলে, মানে একদিন কি দুদিন পর তুলে ওই ঘরেরটার সাথে একসাথে ভিজিয়ে দেবো, কারণ একসাথে সব পারবো না, অলরেডি আমি ভিজিয়েছি। তো চলো এখন এই ঘরটা গোছাই, ওই ঘরে চাদরটা পাতি, সবার আগে ভাতটা বসিয়ে আসি। ভাত আর ডালটা বসিয়ে দিয়ে এই কাজগুলো করতে থাকি। আসলে একটা যেহেতু কাজ করি, তো কাজটাকে এতটাই ভালোবাসি, যখন কাজটা করতে পারছিলাম না তখন একটু আফসোস হচ্ছিল। তো এই তো রান্না করার সময় একটু ভিডিও করি, বাসন মাজার সময় একটু ভিডিও করি, কোনো রেসিপি বানানোর সময় একটু ভিডিও করি। তো তখন সত্যি খুব খারাপ লাগছিল, তাই জন্য দেখলাম যে ঠিক আছে, যা ফোন আছে এই ফোনটা দিয়ে শ্যুট করে দেখি। কিন্তু আমি একটুও সন্তুষ্ট না, ক্যামেরাটা একদম ভালো না, ওপো ফোন এটা, আমার পছন্দই হচ্ছিল না, তার জন্য আর বেশি আর শ্যুট করতে পারিনি। তবে যতটুকু আমি ভিডিও করেছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি, কারণ কষ্ট করে তো তোলা, সময় দিয়েছি তো না, সেজন্য কি করে এটাকে নষ্ট করে ডিলিট করে দিই। তো দেখলাম যে না, তোমাদের জন্য যখন ভিডিওটা করেছি, এই ভিডিওর সাথে কিছুটা দিয়ে আজকের একটা সুন্দর ব্লগ হয়ে যাক। দেখি তোমাদের কেমন লাগে, আশা করি খারাপ লাগবে না। আর এর পরের দিন থেকে তোমাদের রেগুলার যেরকম ব্লগ টাইমে একটা দেওয়ার বিকেলের মধ্যে দিয়ে দেবো, মোটামুটি 5টা 5:30টার মধ্যে দিয়ে দেবো। এখানে কিন্তু আমি বিউলির ডালটাকে আমি ভেজেছি, প্রথমে শুকনো অবস্থায় ভেজে তারপরে কিন্তু ধুয়ে নিলাম। তারপরে এখানে সর্ষের তেল দিয়েছি বেশ কিছুটা পরিমাণ, তারপরে দিয়ে দিয়েছি 5 ফোড়ন, একটা কাঁচা লঙ্কা দিয়েছি। এবারে ডালটা দিয়ে দিলাম, ভাজা ডালটা, ধোয়া ডাল মানে ভেজে ধুয়েছি। তারপরে লবণ হলুদ জল দেবো এবারে, দিয়ে ঢাকা দিয়ে দেবো, আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গোটা গোটা। সত্যি কথা বলতে এর মধ্যে শুধু একটু ধনেপাতা দিলে আর কোনো কিছু লাগে না, এত সুন্দর ডালটা খেতে লাগে। তবে আজকে সেটা দিতে পারিনি, কারণ এখন তো গরমকাল, আমাদের এখানে সেরকম ধনেপাতা পাওয়া যায় না। তো যাই হোক, এখন এই ডালটা এখন ঢাকা দিয়ে দেবো। এই যে রান্না করতে করতে যখন দেখছিলাম না এরকমভাবে মানে কেমন একটা ফ্ল্যাকচুয়েট করছিল, মানে ভালো কালার আসছিল না, ব্রাইটনেসটা বোঝাই যাচ্ছিল না, সেজন্য আমি স্টপ করে দিই। দেখলাম যে না, এইভাবে কাজ হবে না। তো ওই জন্য আর অন্যান্য কাজগুলো যে করেছি, ধরো ঘর গোছানো, বিছানার চাদর পাতা, এগুলো সমস্ত কাজগুলো ভেবেছিলাম তোমাদের সাথে আজকের এই ভিডিওতেই শেয়ার করব, মানে এই ভিডিওটা সেই হিসেবেই শ্যুট করছিলাম, কিন্তু হলো না। কাজগুলো তো করেছি কিন্তু ভিডিও আর করা হয়নি, মানে ওই ভিডিওটা ভালো হচ্ছিল না বলে তখন আর দেখলাম থাক, দরকার নেই। আবার তো এই ভিডিওগুলোকে আমার ফোনে ট্রান্সফার করতে হবে, তারপরে এডিট করতে পারবো। তো যাই হোক, যে কটা মোটামুটি ছিল আমি ট্রান্সফার করে নিয়ে এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। তো এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে চিচিঙ্গা, এর আগে যে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যেভাবে বানিয়েছিলাম কালো জিরে দিয়ে, সামান্য একটু হলুদ লবণ কাঁচা লঙ্কা দিয়ে, তো আমার হাজব্যান্ড এত ভালো খেয়েছে আবার নিয়ে এসেছে। তো যাই হোক, এই সবজিটা ওইভাবেই করব, আর বাকি আর ভিডিও করা হয়নি, এখানেই আর কি ভিডিওটা এন্ড করে দেবো। এইটুকুনি আজকে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি কোথাও একটু ভালো লেগে থাকে ভিডিওটাতে একটা লাইক করে দেবে, নতুন ফ্রেন্ডরা সাবস্ক্রাইব করবে। এরপরে রেগুলার ব্লগ যেরকম সকাল থেকে রাত্রেবেলা বা সন্ধ্যা থেকে রাত, বিকেল থেকে রাত, যেরকম নর্মালি ব্লগগুলো আসে সেগুলোই দেবো। রাধে রাধে।